দর্শক, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় সংঘর্ষ চলছে এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব মোড় এলাকায়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ এবং সেনাবাহিনী আসার পরেও কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণ সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি রয়েছে এবং সেই উপস্থিতি থাকার পরেও এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এবং দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া এবং চলছে দুই পক্ষের মধ্যে। আপনারা দেখছেন এই মুহূর্তে সিটি কলেজ ও ঢাকা কলেজের মধ্যে ভিডিও হচ্ছে না, ভিডিও করছে না। ঠিক আছে, ঠিক আছে। চলেন চলেন। আমরা দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড এখানে বিস্ফোরণ হয়েছে এবং ব্যাপক আকারে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে। একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হয়েছে এখানে, ব্যাপক আকারে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ এবং দুঃখিত সিটি কলেজ এবং আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে এবং দেখতে পাচ্ছি যে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। দুটি সাউন্ড গ্রেনেড এখানে বিস্ফোরণের পর কিন্তু পালিয়ে যায়। দুপক্ষ কিন্তু দুই দিকে চলে যায়। সিটি কলেজ তাদের ক্যাম্পাসের দিকে চলে যায় এবং আইডিয়াল কলেজ কিন্তু ঢাকা কলেজ কিন্তু তাদের ঢাকা কলেজের যে নিউ মার্কেট এলাকা সেদিকে দুই দিকে সরে যায়। আমরা সেনাবাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি এবং পুলিশেরও কিন্তু ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দর্শক, আমরা দেখছিলাম আবার একটি সাউন্ড গ্রেনেড কিন্তু বিস্ফোরিত হলো। দর্শক, দেখতে পাচ্ছি সায়েন্স ল্যাব থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছেন, কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু তারা খুব শান্তভাবে এটি পর্যবেক্ষণের জন্য চেষ্টা করে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটি সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে কিন্তু দুই দিক থেকেই ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করলেও এখন পর্যন্ত কিন্তু সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। দর্শক, দেখছি ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ সিটি কলেজের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়েছে। একের পর এক আমরা কাঁদানে ঘাস ছুটতে দেখতে পাচ্ছি, আমরা টিয়ার শেল দেখতে পাচ্ছি, একের পর এক টিয়ার শেল ছুড়ে দুপক্ষকে দুই দিকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। এই লাইটার আছে, লাইটার, এই লাইটার আছে, লাইটার আছে, এই চোখ জ্বলছে, লাইটার আছে, এই লাইটার। টিয়ার শেলের পর কিন্তু আমরা দুই দিকেই সরে যাইতে দেখেছি। পরিস্থিতি কিন্তু একটু কোন রকমের আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের দুপক্ষ দুই দিকে সরে গিয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় পুরোপুরি থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায়। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা ঘটনা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, ঢাকা কলেজের একটি বাস কিন্তু ধানমন্ডি থেকে আসছিল। সেই বাস আসার সময় সেখানে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে বাস নিয়ে একটি সংঘর্ষ, কথা কাটাকাটি হয় এবং সেই বাস নিয়ে তারা কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু এই দু কলেজের মধ্যে, ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা জানি সকাল 10টায় কিন্তু শিক্ষা উপদেষ্টা ঢাকা কলেজে এসেছিলেন ঢাকা কলেজের বর্ষপূর্তি উপলক্ষে এবং তারপরেই দুপুর নাগাদ কিন্তু বিকাল 3টা কিংবা 2:30 নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে এবং এই ঘটনার পরে প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু যখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি তখন কিন্তু সেনাবাহিনী আসে এবং লাইটার আছে ভাই, লাইটার আছে, লাইটারটা জ্বালান ভাই। দর্শক, দেখছেন এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এবং যান চলাচল শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে যদি একটু নিউ মার্কেট এলাকার দিকে আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু এখনো ঢাকা কলেজের শিক্ষার্থীরা অপরদিকে অবস্থান নিয়ে আসেন। টিয়ার শেলের যে গ্যাস দেখা যাচ্ছে সেই গ্যাসের